নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওটায় দেখিয়েছিলাম তালসারি বিচ। আশা করছি ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। আসুন এবার দেখে নিই দীঘার অন্যান্য সাইট সিন কী আছে। আমি যদি একসাথে ভিডিওটা দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের দেখতে ভালো লাগতো না। দীঘা গেলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা ঘুরে আসবেন। চন্দনেশ্বর মন্দির, উদয়পুর বিচ, যেটাকে বাংলার গোয়া, মিনি গোয়া বলা হয়, আর কাজু বাদামের বাগান, আরও রয়েছে অমরাবতী পার্ক, রয়েছে ঢেউসাগর। আসুন ভিডিওটা শুরু করি। এখন এসেছি চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির যেতে গেলে কিন্তু টোটো ভেতরে ঢুকবে না, টোটো নো এন্ট্রি আছে, আমাদেরকে ঢুকতে হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব। কতক্ষণ সময় লাগে সেটা দেখি, চলুন। দেখুন, মন্দির যাওয়ার আগে রুদ্রাক্ষ দেখুন, এই দিক দিয়ে এন্ট্রি করলাম, এসে এবার এদিক দিয়ে যাব। কত ভক্তগণ দেখেছেন, কত ভক্ত হয়েছে, আর চারপাশে এরকম দোকান রয়েছে, আর প্রচুর ভক্ত হয়েছে। দেখেছেন গলায় যে সুতোর মালাগুলো দেখছেন, এরা সবাই ভক্ত হয়েছে বাবার। অনেক ভক্তদের জনসমাগম ঘটেছে, প্রচুর ভিড় রয়েছে। এরকম দোকান রয়েছে দুই পাশে। এই যে দেখুন, এখানে খাবার কি কি সব পাওয়া যাচ্ছে। প্রচুর এখানে কলা রয়েছে, ছোলা সেদ্ধ, প্রচুর ভক্ত সমাগম ঘটেছে। এই চন্দনেশ্বর মন্দিরেও কিন্তু উড়িষ্যার আন্ডারেই পড়ে। এই দেখুন, চন্দনেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর সামনেই রয়েছে গেট, দেখেছেন। চিকিৎসা শিবির, এখান থেকে ভক্তরা পুজো দিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, চন্দনেশ্বর মন্দির, কত বড় মন্দিরটা। হ্যাঁ, পুকুর থেকে তো স্নান করে আসছে, প্রচুর ভক্তবৃন্দ। দণ্ডি দিচ্ছে। আর যে মন্দিরে যাওয়ার জন্য এই লাইন। জয় ভোলেনাথ, শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এই যে মন্দিরে যাওয়ার জন্য এই লাইন। এই দেখুন, এই হলো পবিত্র পুকুর, যেখান থেকে ভক্তরা স্নান করে দণ্ডি কাটছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এখান থেকে স্নান করে ওই যে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে যাচ্ছে। আবার ওই লাইনটা দেখছি, মন্দির থেকে দণ্ডি কাটতে কাটতে আবার পুকুরে আসছে। দেখেছেন, এই যে উল্টো দণ্ডি কাটছে, কাটতে কাটতে এই যে দেখুন, এই উল্টো দণ্ডি কাটতে কাটতে ওই নদী পুকুরে নেমে যাচ্ছে।
অযথা মানুষের ভক্তিটা কেমন দেখুন। মেলা চলাকালীন কোন ভক্ত অসুস্থ বোধ করলে আমাদের অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে মহাদেব ভোলেনাথ প্রত্যেক বছরের ন্যায় বর্তমান বছরেও মেলায় হরি বলা মহাদেব। আর মন্দিরের পিছন দিকটায় রয়েছে এরকম একটা ত্রিশূল, অনেক বড় একটা ত্রিশূল রয়েছে। এই দেখুন ভক্তরা সব ঢিল বেঁধে মানতও করেছে। ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে, এই যে ভোলেনাথের শিবলিঙ্গ। এখানে কি ভক্তরা দুধ গঙ্গা জল ঢালছে? গঙ্গা জল, হ্যাঁ দুধ গঙ্গা জল ঢালছে ভক্তরা। যে লাইন দেখছেন, হ্যাঁ ঢালছে বাবার মন্দিরে শক্তিপীঠতে যে গঙ্গা জল ঢালছেন। আর এটা কি অনুষ্ঠান এখানে, মানে কি হচ্ছে? শরৎ মেলা অনুষ্ঠান। শরৎ মেলা অনুষ্ঠান। এটা বাবাকে চৈত্র মাসে 13 দিন থেকে 17 দিন থেকে সরকারি ভক্তরা করে কয়টা। হ্যাঁ কবে থেকে কয়টা পড়ে? চৈত্র 17 তারিখ থেকে। একদম সরপুরাম বন্ধ করে থাকে। চৈত্র মাসের 17 তারিখ থেকে শুরু হয়, হ্যাঁ চৈত্র মাসের শেষ পর্যন্ত। আজকে হচ্ছে 4 অর্ঘ, আগামীকাল হচ্ছে 3 অর্ঘ, পরশু দিনকে বাবার নির্বাণ, আর তারপরে রোববার দিন পাঠ, তারপরে আমাদের মেলা শেষ, চৈত্র মাসের মেলা শেষ, তারপরে আপনার বৈশাখ মাসে শেষ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা চন্দনেশ্বর, জয় বাবা চন্দনেশ্বর। এই দেখো এখানেই ভোলেনাথকে দর্শন করে নিলাম। এখন আমরা এসে গেছি উদয়পুর বিচ। আর উদয়পুর বিচটা কেমন, এখানে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন সব খাবার দোকান রয়েছে। এই দেখুন কি সুন্দর, বিচে যাওয়ার আগেই এরকম সব দোকান রয়েছে। চলুন বিচে গিয়েই দেখাচ্ছি। একদম যেমন সব জামা কাপড় ঝুলছে, এইদিকে রয়েছে ব্যাগ, প্রচুর দোকান রয়েছে। এদিকে রয়েছে বেতের সব ঝুড়ি টুড়ি রয়েছে, বাচ্চাদের খেলনা। দেখুন বন্ধুরা উদয়পুরের বিচটা কত সুন্দর, দারুণ লাগছে এই উপর থেকে। আর আমি দেখতে পাচ্ছি যে ওই ঢেউগুলোর উপর এই পড়ন্ত বিকেলের রোদটা পড়েছে, পড়ে ঢেউগুলো সাদা নয় সোনালী রঙের দেখাচ্ছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। আর ঢেউ কিন্তু ভালো আছে। তাজপুরে তালসাজে যেমন ঢেউ ছিল না, কিন্তু এখানে উদয়পুরে সমুদ্রে ঢেউ রয়েছে। জমজমাটি বিচ এই বিচটা। এই বিচে আপনারা বাইক চাইলে রাইড করতে পারেন, নিজেরাই বাইক চালিয়ে রাইড করতে পারবেন। আর এই দিকে হচ্ছে ঝাউবন, একদম সারি দিয়ে ঝাউবন। এই দেখুন এখানেও কিন্তু ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে, কি সুন্দর সাজিয়েছে ঘোড়াটাকে। আপনারা এখানে বোটেও চাপতে পারেন, ওই যে স্পিড বোট রয়েছে। আপনারা কি জানেন এই উদয়পুরের বিচকে মিনি গোয়াও কিন্তু বলা হয়ে থাকে। আর এখানে জলের মধ্যে রেস্টুরেন্ট, মানে হচ্ছে জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে টেবিল চেয়ার পেতে আপনি কিছু খেতে পারবেন। ওই মাছ ভাজা, কাঁকড়া এসব আপনারা খেতে পারবেন। ওই যে সামনেই রয়েছে একটা, দেখতে পাচ্ছি।
এই দেখুন টেবিল চেয়ার এখানে এইভাবে আপনাকে পেতে দেবে, আর আপনি এখানে বসে খেতে পারবেন। তবে কি নোংরা করেছে দেখেছেন তো বীজটাকে, এগুলো সব সমুদ্রে যাবে। কিভাবে নোংরা করেছে, মানে ডাস্টবিন যদি ইউজ করে না। বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যদি আসেন খান এখানে, আপনারা প্লিজ এভাবে নোংরা করবেন না। প্রকৃতিকে আপনারা যত এইভাবে অত্যাচার করবেন না, তত আপনাদের উপর সেটা বদলা নেবে। এই যে জলের ঢেউগুলো আসছে, তো নোংরা গুলো নিয়ে নিয়ে তো সমুদ্রে চলে যাবে না, সমুদ্র দূষিত হবে। কিভাবে দেখুন নোংরা, কি বলবো আর কি। তো যাই হোক, আপনারা এই বোটে করে কিন্তু ওই সমুদ্রে যেতে পারবেন। এই বোটে করে ঘুরতে পারবেন। এই বোটের ভাড়া কত দাদা? হ্যাঁ, পার হেড 150 টাকা। কতক্ষণ ঘোরাবেন? 4 কিলোমিটার রাইড হবে। ও আপ ডাউন নিয়ে 4 কিলোমিটার। আর সেফটি কতটা? এই যে শুনে নিলেন আপনারা। হ্যাঁ, কি জানি ভয় লাগবে না? আর ভিজে যাবো তো মনে হয়, ভিজে যাব। দেখুন চারিদিকে মনে হচ্ছে যেন মেলা, তো এই জন্যই বলা হয় মিনি গোয়া। ঠিক আছে, মিউজিক বাজছে, সব নাচানাচি হচ্ছে, আর এইভাবে জলের মধ্যে এই টেবিল বসিয়ে, টেবিল চেয়ার বসিয়ে এইভাবে মস্তি করা হচ্ছে। এই যে এইভাবে যাচ্ছে রাইড করতে। এই যে নিয়ে যাচ্ছে ওদের ঠেলে ঠেলে, তারপর দিয়ে চালাবে। ওই চলে গেল। দেখা তো ভিজে যেত, ওরা ভিজে যাবে। এই যেখানে বসে ওরা খাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন এসেছি কাজু বাগানে। এই যেখানে লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার। এখানে কাজু চাষ হয়। কাজু গাছে বীজ দেওয়া হয়েছে, তাই বাগানের গেট বন্ধ আছে। ঠিক আছে, কাজু গাছে ফুল ও ফল আসায় বাগানের গেট বন্ধ আছে। ওই যে গাছে সব ফল ধরেছে, এই যে গাছে ফল ধরেছে। এই হচ্ছে কাজু বাগান। এই দেখুন বন্ধুরা, গাছটা পুরো ভর্তি ফুল আর ফল এসেছে। ফল দেখা যাচ্ছে তোমার এটা দিয়ে? এই তো সবুজ সবুজ, এই যে না না, তো এই ফটোতে দেখা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফল ধরেছে কেমন, প্রচুর প্রচুর গাছ পুরো ভর্তি। তবুও কাজুর এত দাম। কাজুর বাগানে এসেও কাজু দেখতে পেলাম না, কারণ কাজুর ফুল এবং ফল আসায় গেটটা বন্ধ করে রাখা হয়েছে। তাছাড়া বিষ প্রয়োগও করা রয়েছে, আপনারা তো দেখলেনই, গেটে ওই কাগজগুলোই লেখা রয়েছে। তো চলুন বন্ধুরা, কি আর করা যাবে, কাজু বাগান আপনাদের কাছ থেকে দেখাতে পারলাম না, আমিও দেখতে পেলাম না। এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরে।
ঢেউসাগর একটা সুন্দর পার্ক, অনেক কিছু আছে এই পার্কের মধ্যে, বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করতে পারবে। সন্ধ্যাবেলায় আপনারা চেষ্টা করবেন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আসতে, তাহলে খুব ভালো লাগবে। দিনের বেলায় কিন্তু এই জায়গাটা অতটা জমজমাট থাকে না, তো সন্ধ্যাবেলাতেই ঢেউসাগর ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো কাউন্টার এদিকে রয়েছে ঢেউসাগর, আর এদিকটা হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। এই দেখুন এখানে কি রয়েছে, সৈকত বাস, ফোন নাম্বারও রয়েছে। ঢেউসাগরে ঢোকার জন্য পার পারসন 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, তো চলুন এখন ঢেউসাগরে প্রবেশ করি। হচ্ছে ঢেউসাগর, দেখুন দুই পাশে 3টে করে জিরাফ রয়েছে, আর উপরে লেখা রয়েছে ঢেউসাগর। গেটটা কিন্তু ভালোই লাগছে দেখতে। আর এই পাশে এত গাছ রয়েছে, দেখুন ঝাউ গাছ থেকে শুরু করে, তারপরে ওগুলো কি গাছ আমি জানি না, কি সুন্দর লাগছে। এই যে এখানে প্রচুর ঝাউ গাছ ছিল, সেই ঝাউ গাছ কেটে এই ঢেউসাগরটা করা হয়েছে। আপনারা ঢেউসাগর আসলে চেষ্টা করবেন এই বিকেল বা সন্ধ্যা আসতে, কারণ এই সময়টা ঢেউসাগর মানে সুন্দরভাবে সেজে ওঠে। বিভিন্ন রাইড রয়েছে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু বেশ সুন্দর, আর পার্ক রয়েছে। তো চলুন বন্ধুরা, আমি যা দেখবো আপনারাও তাই দেখবেন, আপনাদের সঙ্গে করে নিয়ে যাব ঢেউসাগরে। দেখুন এইগুলো সব লাইট জ্বললে বেশ ভালোই লাগবে দেখতে। একটা মিকি মাউস রয়েছে, এই দেখুন ঝাউ গাছ রয়েছে কত, দেখেছেন? এখানে ঝাউ গাছ ছিল, কিন্তু এই ঝাউ গাছগুলো কাটা কি ঠিক হয়েছে? ঝাউ গাছ কেটে এরকম ঢেউসাগর বানানো, আমাদের তো অনেক জায়গা আছে এন্টারটেনমেন্টের, কিন্তু প্রকৃতিকে এইভাবে নষ্ট করে এন্টারটেনমেন্ট কি খুব দরকার? আপনারাই কমেন্ট করে একটু জানাবেন তো। বেবিদি চা খেতে বসে গেছে ওই যে এখানটা, তো আমিও খাই। চা নিয়ে নিয়েছি 10 টাকা করে। 10 টাকা করে চা এখানে, এত গরম খেতে পাচ্ছি না। এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন ঢেউসাগরের ঢোকার সময়। এই যে এই হলো চত্বর, এরকম দেখুন সাইকেল রয়েছে, আর এই হচ্ছে টয় ট্রেন করে আপনারা ঢেউসাগরটা ঘুরতে পারবেন। লোক কোথায়? এটাও একটা টয় ট্রেন, এটা ই-ফুয়েল ট্রেনস। এইদিকে লেখা রয়েছে ঢেউসাগর, বড় বড় ঝাউ গাছ। হ্যাঁ, এগুলোকে কাটিং করেছে এই ঝাউ গাছগুলোকে। এইদিকে রয়েছে শৌচালয়। এই হচ্ছে ঢেউসাগর, এই দেখুন কি আছে বলুন। তার থেকে এই ঝাউ গাছগুলো দেখতেই বেশি ভালো লাগছে। এখানে ফালতু আসা সেরকম কিছুই নেই, আর এখান থেকে সমুদ্র আর কি। আর সামনে ওই একটা ময়ূরপঙ্খী জাহাজ মতো করে রেখেছে, আমি জানি না ওখানে যাওয়া যায় কিনা ওর ভেতরে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। এদিক থেকে বীজটা ভালোই লাগছে দেখতে। তার আগে এই উপর থেকে একটু ঘুরে আসি, চলুন। এরকম গেট করেছে।
একটা ব্রিজের মতো করেছে, এখানে ফটো তোলার মতো এই জায়গা আর কি, এছাড়া কিছুই না। এই পাশের এখান থেকে ওই বিচটা দেখা যাচ্ছে। আর দূরে এরকম বাঘ সিংহ করা রয়েছে, আর ওদিকে কিছু মানে রাইড করে রেখেছে। ওইদিকে আর আমি নামছি না বন্ধুরা, সেরকম কিছুই দেখার নেই। আর এখানে যেসব রাইডগুলো রয়েছে এখানটা সবই বন্ধ রয়েছে। এখান থেকে বিচটা ভালোই লাগছে। আর এই দেখুন এখানে দোকান, অনেক দোকান রয়েছে খাবার, এখানে বসে সন্ধ্যাবেলায় আপনারা খাবার খাবেন, সমুদ্র দেখবেন, এনজয় করবেন। এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমরা ঢুকছি অমরাবতী পার্কে। এটাই আমাদের আজকের লাস্ট স্পট। এই অমরাবতী পার্কে ঢুকতে টিকিট লাগে নাকি, টিকিট লাগলো, কত টাকা টিকিট মূল্য, সব কিছু দেখাবো। আর কি আছে, কেমন পার্কটা, সেটাও আপনাদের সাথে শেয়ার। এটা হচ্ছে টিকিট ঘর, এখান থেকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে অমরাবতী পার্কের গেট, আর টিকিট মূল্য হচ্ছে 10 টাকা পার পারসন। আর এখানে দেওয়া আছে দেখুন, অমরাবতী পার্কে বোটিং আছে দেখুন, প্যাডেল বোট 80 টাকা 25 মিনিটের জন্য, 2 জন রাইডার। আর 3 থেকে 4 জন রাইডার হলো 100 টাকা 25 মিনিট, আর এক্সট্রা 2 বাচ্চাকে অ্যালাউ করবে। তো এইভাবেই সব লেখা আছে, আপনারা একটু দেখে নিন। আর রোপওয়ের টিকিট সব দেখে নিন। চলুন এখানে টিকিট দেখাতে হবে। তো রোপওয়ে এই দিকে, তো রোপওয়ে তো চাপবো না, পার্কটা জাস্ট আপনাদের একটু ঘুরে দেখাবো। আর এখানে একটা ঝিল মতো রয়েছে, এখানে বোটিং হয়। ওয়াশরুম রয়েছে এইদিকে, এখানে দেখুন ইন্ডিকেট করেই দিয়েছে। রোপওয়ে যদি আপনারা করতে চান তো এই দিকে চলে যাবেন। আর এই দেখুন রোপওয়ে যাচ্ছে। রোপওয়ে দেখলে আপনার পুরো পার্কটাকে ঘুরে দেখাবে রোপওয়ে চেপে। এই দেখুন বন্ধুরা, কতজন সব বোটিং করছে। বিকেলবেলায় বেশ সময় কাটাতে বেশ ভালোই লাগবে। দেখুন অনেক বড় এই ঝিলটা, এই ঝিলে এই দেখুন এই বোটিং করছে। আর ওই যে রোপওয়ে, এই অমরাবতী পার্কে দেখছি অনেক কিছু এন্টারটেনমেন্টের আছে। রোপওয়ে আসছে দেখছেন। তো রোপওয়ে চাপবো বলে যাচ্ছি, রোপওয়ে কত টাকা সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে রোপওয়ের টাকা হলো 12 বছরের উপরে 80 টাকা, আর 3 থেকে 12 বছর 46 টাকা, আর 3 বছরের নিচে ফ্রি। এদিকে আসতে আবার দেখছি বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক এদিকেও রয়েছে। টিকিট কাউন্টার। তো দেখো বন্ধুরা, চেপে বসে গেছি রোপওয়েতে। রোপওয়ে থেকে কি দেখা যায় তা তোমাদেরকেও দেখাবো। ওই যে ঝিলটা, যে ঝিলটাই বোটিং হচ্ছে, সেই ঝিলটা উপর থেকে দেখতে ভালোই লাগছে।
উপর থেকে এরকম লাগছে দেখতে। छोटा नहीं काफी बड़ा है। মোটামুটি ভালোই লাগলো, একটু এনজয়ও করলাম। পার্কটা হেঁটে আর আমাদের দেখতে হবে না, এই রোপওয়ে করে পুরো পার্কটা আমরা দেখে নিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল দীঘার সাইট সিন, যা যা আমি দেখলাম, আমার নজরে যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকেও তাই ঘোরালাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি একটুও তথ্য আপনাদের উপকারে লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই একটু ভালো থাকবেন, টাটা।